الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে গুটি কয়েকজন মুসলিম ভাইদেরকে বোনদেরকে চয়ন করে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে কাইফা ইয়াস্তাকবিলু সালাফ শাহর রমাদান। কাইফা ইয়াস্তাকবিলু সালাফু শাহর রমাদান, অর্থাৎ সালফে সালিহিনগণ, সাহাবাগণ, তাবিঈগণ, তাবিঈগণ, বড় বড় পণ্ডিতগণ কিভাবে রমজান মাসকে স্বাগতম জানাতেন সে সম্পর্কে। আসছে আমাদের সামনে রমজান মাস। এই রমজান মাসে সালফে সালিহিনগণ কিভাবে স্বাগতম জানাতেন, কিভাবে প্রস্তুতি নিতেন, যার সার নির্যাস কিছু পয়েন্টের আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালফে সালিহিনগণ, সাহাবাগণ, তাবিঈগণ, তাবিঈগণ, ওনারা সকলেই রমজান মাসের জন্য অধীর আগ্রহে থাকতেন। কখন রমজান মাস আসবে, কবে রমজান মাস আসবে। কাফুরসাতিন জাহাবিয়াতিন, তারা সেটাকে সুবর্ণ সুযোগ হিসাবে, স্বর্ণালী সুযোগ হিসাবে গ্রহণ করার জন্য সর্বাত্মকভাবে তারা প্রস্তুতি গ্রহণ করতেন। কারণ তারা ভালো করে জানতেন এই রমজান মাস এমন একটি মাস, লা তুওয়াওয়াদু, এটা অন্য কোনো মাসের সঙ্গে তুলনা চলে না, অন্য কোনো মাসের সঙ্গে এর তুলনা চলে না। কারণ রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং সালফে সালিহিনগণ রমজান মাসকে পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকতেন। পাশাপাশি ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন। তিনি বলেছেন, যখন একজন মানুষের নিকট কোনো আনন্দ হয়, আনন্দ আসে, কোনো খুশি সংবাদ আসে, তখন সেই ব্যক্তি কি করে? একজন মুসলিম হিসাবে তার উচিত সাজদায়ে শুকর আদায় করা। পাশাপাশি একজন মানুষের নিকট থেকে যখন কোনো গুরুতর বিপদ আপদ দূর হয়ে যায়, তখন তার কি উচিত? ইসলামিক পদ্ধতি অনুযায়ী তারও উচিত সাজদায়ে শুকর আদায় করা। ঠিক তেমনি ভাবে উনি বুঝাইতে চেয়েছেন, সালফে সালিহিনগণ যখন রমজান মাস পেতেন, এটাকে তারা সবচেয়ে বড় একটা নিয়ামত হিসাবে গ্রহণ করতেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের মাঝে রমজান মাস আসে, তথাকথিত বা অন্য সাধারণ মাসের ন্যায় এটাও চলে যায়, আমরা কোনো ভ্রুক্ষেপে করি না।
না আমাদের আমল বৃদ্ধি করলাম, না নিজেকে সংশোধন করলাম, না নিজে পরিশোধিত হলাম, কোনো দিকেই আমাদের লক্ষ্য থাকে না। এভাবে যদি রমজান মাস আসে, তাহলে এই রমজান মাস আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। তাই সালফে সালিহিনগণ যেভাবে রমজান মাসকে স্বাগতম জানিয়েছেন, যেভাবে প্রস্তুতি নিয়েছেন, ঠিক সেভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। প্রথম লেভেলে যেটা আমরা জানবো, প্রথম পয়েন্টে, সেটি হচ্ছে আল ফারহু ওয়াল ইস্তিবশারু বিফাদলিল্লাহ। আল্লাহর যে বিশেষ অশেষ অনুগ্রহ আমরা পেতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, যদি আমরা সামনে রমজান মাস পেয়ে যাই, এটা আমাদেরকে মুমিন হিসেবে মনে রাখতে হবে যে বিশাল একটা নিয়ামত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, বিশাল নিয়ামত পেয়ে গেলাম। কারণ অনেকেই যারা মৃত্যুবরণ করেছেন, তারা সবাই কিন্তু আল্লাহর কাছে একদম কাকুতি মিনতি করছেন, অনুগ্রহ মানে একদম অনুরোধ করছেন যে আমরা যেন রমজান মাস পেয়ে যাই, আমাদের ভাগ্যে একটা দিন রমজান মাসের ব্যবস্থা করুন হে আল্লাহ। কিন্তু তারা কিন্তু রমজান মাস পাবে না। যেহেতু আমরা ইনশাআল্লাহ যদি আমরা পেয়ে যাই রমজান মাস, সেটাকে অবশ্যই রমজান মাস পেয়ে আমরা অবশ্যই আনন্দিত হব, খুশি হব। যেমনটা সালফে সালিহিনগণ এমনটাই করতেন। কানা সালাফ ইস্তাকবিলুন রমাদান বিল ফারহি ওয়াস সুরুর। যখন রমজান মাস আসতেন, তখন সাহাবা, তাবিঈনগণ, তাবিঈনগণ সবাই অনেক আগ্রহ হতে, অনেক খুশি হতেন, অনেক আনন্দ প্রকাশ করতেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কেন্দ্র করে তারা এমনটাই করতেন। আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন দাঁতহীন কণ্ঠে ঘোষণা করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, মানুষরা যখন কোনো অনুগ্রহ পেয়ে যায়, মানুষরা যখন আল্লাহর কাছ থেকে কোনো রহমত পেয়ে যায়, তারা যেন এই রহমত পেয়ে যেন সন্তুষ্ট হয়, আনন্দ প্রকাশ করে। সুবহানাল্লাহ। মানে আমরা যখন অনুগ্রহ পেয়ে যাব, রহমত পেয়ে যাব, আমাদের উচিত আনন্দ প্রকাশ করা। কেন? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কারণ এটি হচ্ছে তারা যত কিছু সঞ্চয় করে, সংগ্রহ করে, তার সে উত্তম একটি বিষয়। এটি আয়াতটি নাজিল হয়েছে কোরআন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। অর্থাৎ আমরা যখন ইসলাম পেয়ে গেছি, আমরা যখন কোরআন পেয়ে গেছি, বিশাল রহমত পেয়ে গেছি, বিশাল নিয়ামত পেয়ে গেছি, তখন আমাদের উচিত আমাদেরকে সন্তুষ্ট হতে হবে, আমাদেরকে খুশি হতে হবে, আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যাই কিন্তু উলামায়ে কেরাম, বিশেষ করে যখন রমজান মাস পেয়ে যান, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে অনেক আমল করতে হয়। রমজান মাস একটা সুযোগ, যে মাসে অল্প আমল করলেও অনেক অনেক নেকি পাওয়া যায়। তাই তারা এই রমজান মাসে পেয়ে অনেক আনন্দ প্রকাশ করতেন। তাই তারই ধারাবাহিকতায় আমাদের উচিত আমরা যেন রমজান মাস পেয়ে আনন্দ প্রকাশ করি এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতিতে রমজান পেয়ে, এই নিয়ামত পেয়ে যেন আমরা খুশি আনন্দ প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ এই রমজান মাসে পৌঁছানোই হচ্ছে একটি রহমাতুন কুবরা, বড় একটি নিয়ামত। কারণ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা খুলে দেন এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। দ্বিতীয়ত, সালফে সালিহিনগণ কিভাবে রমজান মাসকে স্বাগত জানাতেন, সেটি বলতে গিয়ে বলা উচিত আমাদের, সেটি হচ্ছে আদ-দুআ উস-সাদিক বিল বুলুগে ওয়াল কুবুলি। সালফে সালিহিনগণ তারা এই রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতেন, যেন আমরা রমজান পাই, যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেন, যেন রমজান পাই। এই জন্য সালফে সালিহিনগণ আল্লাহর কাছে অনেক দোয়া করতেন। উসতুহিরা আনিস সালাফ, কোন কোন সালাফ থেকে এমনটা প্রমাণিত হয়েছে যে আন্নাহুম কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম। তারা আল্লাহর কাছে দোয়া করতেন টানা 6 মাস যাবত। সাহাবাগণ, তাবিঈনগণ তাদের মধ্যে থেকে কেউ কেউ এমন ছিল, রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে টানা 6 মাস দোয়া করতেন যেন তারা রমজান মাসে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। তারা কতটাই আগ্রহ প্রকাশ করতেন, কতটাই আগ্রহী হতেন রমজান মাস পাওয়ার জন্য। যখন এই তাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিত, এরপরে তারা আবার টানা 6 মাস দোয়া করতেন আল্লাহর কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো আমলটুকু কবুল করেন। এজন্য তাহলে তারা কেমন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মূল্যায়ন করত, আর আমরা কিভাবে মূল্যায়ন করি? আমরা কিভাবে মূল্যায়ন করি? রমজান মাস আসতেছে সামনে, এই রমজান মাসে কিভাবে একটা ভালো ব্যবসা করা যায়, ভালো লাভবান হওয়া যায়,
সেই প্রস্তুতি নিচ্ছি আমরা কয়েক মাস থেকে। রমজান মাসের শেষের দিকে কাপড়ের ব্যবসা হোক, অমুক তমুক ব্যবসা হোক, কিভাবে বেশি লাভবান হওয়া যায়, কিভাবে বেশি লাভ করা যায়, সেই চেষ্টায় আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরীগণ, যারা ছিলেন সাহাবী, যারা ছিলেন তাবেঈ, যারা ছিলেন তাবেঈন, যারা ছিলেন আমাদের জন্য একদম মডেল, যারা এই সোনালী সময়কে পাওয়ার জন্য অনেক দোয়া করতেন আল্লাহর কাছে, তারা কিভাবে রমজান মাস অতিবাহিত করেছে, সেই শিক্ষা নিয়েই আমাদেরকেও সামনে রমজান মাস যদি আমরা পেয়ে যাই, সেইভাবে আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তারা অনেক ভাবে দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া এইভাবে রয়েছে, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান। তারা বলতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছান, ওয়াসাল্লিমনি রমাদান, রমজান মাস আমাদের কাছে যেন নিরাপদে আসে, নিরাপদে যেন সুন্দরভাবে আমরা আমল করতে পারি। সুম্মা তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালান। অতঃপর বলতেন, এই রমজান মাসে যে আমলগুলো করব, এগুলো আপনি আমাদের কাছ থেকে কবুল করবেন। এভাবে তারা কি করতেন? দোয়া করতেন। বা আপনি বাংলাও কি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। আজকের আলোচ্য বিষয় ছিল যে সালাফগণ, সাহাবী, তাবেঈনগণ তারা কিভাবে রমজান মাসকে স্বাগতম জানাতেন, কিভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন, তার দুটি পয়েন্ট আমরা আলোচনা করলাম। প্রথম পয়েন্টটি ছিল, এই রমজান মাস পাওয়া মানে বিশাল নেয়ামত পাওয়া। আমরা তো এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি অনেক সময় 5 লাখ টাকা অর্জন করতে পারলাম, ব্যবসা লাভবান হতে পারলাম, বিশাল অনুগ্রহ অর্জন করতে পারলাম, বিশাল ফায়দা অর্জন করতে পারলাম, বিশাল খুশি। রমজান মাস পাবো, এই পাওয়াটাও যে বিশাল একটা অনুগ্রহ, বিশাল একটা নিয়ামত, সেই দিকে আমরা ভ্রুক্ষেপই করি না, সেটা বোঝার চেষ্টাই করি না। অথচ সালাফগণ এরা পাওয়ার জন্য অনেক কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন এবং এই রমজান মাস পাওয়ার পর তারা খুশি হতেন। দ্বিতীয়ত যেটা জানতে পারলাম, রমজান মাস পাওয়ার জন্য সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করতেন এবং যেন সেই আমলগুলো আল্লাহ কবুল করেন, তার জন্য দোয়া করতেন। তৃতীয়ত এখন যেটা জানবো সেটা হচ্ছে আত-তাওবাতুন নাসুহ ওয়া তাতহিরুল কুলুব। আপনাকে আমাকে তাওবাতুন নাসুহা করতে হবে, খাঁটি তওবা করতে হবে এবং অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যত বেশি অন্তরকে, হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারবেন, তত বেশি ভালো আমল করে আপনি শান্তি পাবেন। যদি আপনার হৃদয়ে কলুষতা থাকে, যদি আপনার হৃদয়ে হিংসা বিদ্বেষ থাকে, যদি আপনার হৃদয় নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই হৃদয়ে চাবে না যে রমজান মাসে তারাবি ভালো করে পড়ি, সেই হৃদয়ে চাবে না যে তেলাওয়াতটা একটু লং হোক, একটু লম্বা হোক, ভালো লাগুক, এটা চাবে না যদি হৃদয় কি থাকে, ময়লা থাকে। তাই আপনাকে আমাকে খাঁটি তওবা করে, পাপের বোঝা হালকা করে, সামনে রমজান মাসে পরিপূর্ণ আকারে প্রস্তুতি নিয়ে আপনাকে আমাকে আমলের জন্য তৈরি হতে হবে, যেমনটা সালাফগণ এভাবে করতেন। কানাল ইস্তিজাদ ইয়াবদাউ বিতাসহিল ইলাকাতি মা আল্লাহি ওয়া মা আল খালকি। সালাফগণ রমজান মাস আসার আগে তারা কি করতেন? আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে যে সম্পর্কের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাকে ঠিক করার জন্য চেষ্টা করতেন। কিভাবে? মনে করেন আমরা সবাই গুনাহগার বান্দা, গুনাহগার মানে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ঠিক নাই, সম্পর্কের মধ্যে ঘাটতি রয়েছে। এই ঘাটতি থেকে বাঁচার লক্ষ্যে, ঘাটতি পূরণ করার লক্ষ্যে আপনাকে আমাকে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা করে সামনের দিকে এগিয়ে আসতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি মানুষের সাথেও সম্পর্ক খারাপ, এ ওর সঙ্গে কথা বলে না, এ ওর সঙ্গে কথা বলে না, এ ওকে দেখলে নাক ছিটকিয়ে চলে যায়, অমুক তমুক জিনা, এইরকম হিংসা বিদ্বেষ সব ত্যাগ করে একদম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে রমজান মাসে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। রমজান আপনার হৃদয় ময়লা যুক্ত হলে ভালো কাজ আপনাকে আর ভালো লাগবে না। এভাবে সালাফগণ আমল করতেন। কারণ আপনি যখন হালকা বোঝা নিয়ে, হালকা গুনাহ নিয়ে ভালো কাজ করবেন, তো আপনাকে ভালো লাগবে, আপনাকে ভালো কাজ করতে ভালো লাগবে। কিন্তু আপনি হৃদয়ের ভেতরে গুনাহ নিয়ে, পাপ নিয়ে ভালো কাজ করতে যাবেন, ভালো কাজ আর ভালো কাজ লাগবে না, ভালো লাগবে না। 5 মিনিট যাবত নিয়ে 2 রাকাত সালাত পড়াচ্ছে, 10 মিনিট টাইম নিয়ে 2 রাকাত পড়াচ্ছে, আপনার ভালো লাগবে না, মন আপনার ভালো নাই, ছটপট ছটপট করবেন, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে, কখন দ্রুত শেষ করবে, এরকমটা করবেন। কেন? মন অপরিচ্ছন্ন, মনে ময়লা ভরে গেছে। তাই আপনাকে আমাকে মন, হৃদয় ক্লিয়ার করতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, সামনে ভালো কাজ বেশি বেশি করার জন্য। সামনে আসতেছে ইনশাআল্লাহ, যদি আমরা পেয়ে যাই রমজান মাস,
তাহলে বিশাল নিয়ামত পেয়ে যাব। এবং আপনি আমি দৃঢ় প্রত্যয়ী হই যে সামনে রমজান মাস পেয়ে ইনশাল্লাহ এমন ভাবে ভালো ইবাদত করব, ভালো আমল করব, ভালো তওবা করব, যাতে করে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। সেই চিন্তা চেতনা নিয়ে আপনাকে আমল করতে হবে। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই, হে ঈমানদারগণ, সকলেই আল্লাহর কাছে তওবা করো, এর মাধ্যমে তোমরা অবশ্যই সফলকাম হতে পারবে। সুতরাং তওবা এমন একটি পথ, মাধ্যম, পদ্ধতি, যার মাধ্যমে একজন বান্দা, একজন ব্যক্তি সফল হতে পারে। 4 নম্বর পয়েন্টে যেটা কথা বলবো সেটি হচ্ছে তাহিয়াতুন নাফসি বিসিয়ামে আলা শাবান ফি শাবান। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমল সেটা হচ্ছে সিয়াম পালন করা। কি পালন করা? সিয়াম পালন করা, যেটাকে আমরা বাংলায় বা কি উর্দু ফার্সিতে রোজা হিসেবে ব্যবহার করা হয়। এই রোজা থাকবো, সিয়াম পালন করব। এই যে রমজান মাস আসতেছে, কবে প্রথম রমজান? সেই রমজান মাস সিয়াম পালন করব। প্রথমত দেখবেন আপনি সিয়াম পালন করতে আপনার অনেক কষ্ট হবে। প্রথম সিয়ামটা অনেক কষ্ট, দীর্ঘক্ষণ, এই 13-14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকবেন, অনেক কষ্ট লাগে। তো সাহাবাগণ কি করতেন? তারা রমজান মাসের আগ থেকে, শাবান মাস থেকে বেশি বেশি সিয়াম পালন শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এতে করে তারা প্র্যাকটিস করতেন, নিজেকে কি করতেন? তৈরি করে নিতেন। এরপরে রমজান মাসের সিয়ামটা তাদের জন্য কি হতো? সহজ হয়ে যেত। যেমনটা আল্লাহ রাসূলের আমল ছিলেন, আমরা সকলে জানি। কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফসিরুস সিয়াম ফি শাহরি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি বেশি সিয়াম পালন করতেন। আর আমরা অনেক সময় এই ভারত উপমহাদেশের অনেকেই আমরা শবে বরাতে সিয়াম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখছেন না আপনারা, শবে বরাতে সিয়ামের দিন কি হয়েছে? অনেক গরু জবা হয়েছে, গরু গোশত খাওয়ার জন্য মানুষ ব্যস্ত। এই দিনে সিয়াম তাদেরকে রাখতেই হবে। এই দিনে সিয়াম রাখলে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, অমুক তুমুক হয়ে যায়, ভাগ্য লেখা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম ভুল ভাল আকীদা তারা কি করেছে? গ্রহণ করেছে। অথচ রাসূলুল্লাহর যেটা আমল ছিল, সুন্নাহ সম্মত যে আমলটি ছিল, সেটি হচ্ছে আপনি শাবান মাসে যত ইচ্ছা সিয়াম পালন করতে পারেন। যারা আসলেই রাসূলকে ভালোবাসেন, যারা আসলেই সুন্নাহ প্রেমী, সুন্নাহকে প্রায়োরিটি দেন, সুন্নাহকে মহব্বত করেন, তারা আসলেই কিন্তু কি করেছেন? শাবান মাসে বেশি সিয়াম রেখেছেন। অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি সিয়াম রেখেছেন। আমরা সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি। শর্টকাট জান্নাত পাওয়ার জন্য ব্যস্ত। যদিও বা সেই পথটা যদি সঠিক হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু পথটাই তো ভুল পথ। যে পথে জান্নাত ক্রয় করার জন্য ব্যস্ত হয়েছি, সেই পথটাই ভুল পথ। সুতরাং আমরা সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই। রাসূলুল্লাহ, সাহাবাগণ, সালফে সালিহিনগণ যেভাবে আমল করেছেন, ঠিক সেভাবে আমল করে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে চাই। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। সাহাবাগণ এত সুন্দর ভাবে রমজান মাস পাওয়ার জন্য প্রস্তুতি নিতেন যে কিছু কিছু সাহাবী, বিশেষ করে আমর বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা আমল ছিল, ইদা দাখালা শাবান, যখন শাবান মাস আসতো তখন তিনি আগলাকা হানুতাহু, তখন তিনি আগে থেকে দোকানপাটের ব্যবসা বাণিজ্য কমিয়ে দিতেন রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্য। ওয়া তাফাররাগা লিকিরাতিল কোরআন, এবং কোরআন তেলাওয়াতের জন্য তিনি অবসর হতেন, তিনি সময় বের করতেন। মানে এভাবে আগে থেকে তারা কি করতেন? রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য প্রস্তুতি নিতেন। আইনা নাহনু মিনাস সাহাবা, আইনা নাহনু মিনাত তাবিঈন, আইনা নাহনু মিন আতবাঈত তাবিঈন। আমরা সাহাবী, তাবি থেকে কোথায় রয়েছি? কোন আদর্শ গ্রহণ করছি? কার আদর্শ লালন করার জন্য আমরা সামনে অপেক্ষমান রয়েছি? অবশ্যই আপনাকে আমাকে সাহাবারা যেভাবে জীবনযাপন করেছেন, সালাফগণ যেভাবে জীবনযাপন করেছেন, এই সিদ্ধান্ত তাদের জীবনযাপন অনুসরণার্থে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। চতুর্থ পয়েন্ট চলে গেল যে বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতে পারলে রমজান মাসে সিয়াম পালন আপনার জন্য, আমার জন্য সহজ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ আমলটা যেন আমাদের কাছ থেকে মিস না হয়, সেই দিকে খেয়াল রাখবো। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। পঞ্চম পয়েন্ট সেটি হচ্ছে তাআল্লুকু বিল কোরআনিল কারীম। কোরআনুল কারীমের সঙ্গে আপনার আমার সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি আমি কি কোরআন পড়তে পারি? যদি উত্তর হয় না,
তাহলে এর সে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে? যদি প্রশ্ন করা হয় আপনি কি কোরআন পড়তে পারেন, যদি উত্তর হয় যে না পারি না, তাহলে এর সে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে? একজন মুসলিম কোরআন পড়তে জানে না, এর সে বিপজ্জনক অবস্থা কি হতে পারে? যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হয়েছে, সেই কোরআনটা আর পড়তে জানি না, কোরআনটা খুলে পড়বো 1 পাতা 2 পাতা 3 পাতা এটাও পড়তে জানি না, তাই এর চেয়ে দুঃখজনক খবর আর কি হতে পারে? তাই কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। ইউসাম্মা ইউসাম্মা শাহরু শাবান ইনদা সালাফ শাহরুল কোরআন, বলা হয়ে থাকে শাবান মাসকে, এই শাবান মাস হচ্ছে কারীদের মাস, কারীরা এখানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এরপর রমজান মাসে আরো বেশি কি করে কোরআন তেলাওয়াত করে। বিশেষ করে দেখা গিয়েছে সালফে সালিহিনগণ কেউ কেউ এমনও রয়েছেন কানু ইয়াখতিমুল আল কোরআন ইজ্জাতা মাররাতিন ফি রমাদান, সালাফগণ রমজান মাসে কেউ কেউ এমনও রয়েছেন অনেকবার কোরআন খতম দিয়েছেন। বিশেষ করে ইমাম বুখারীর জীবনীতে পাওয়া যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমজান মাসের প্রত্যেক দিনে, দিন যেটাকে বলা রাত নয়, প্রত্যেক দিনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার করে কোরআন খতম দিতেন, সুবহানাল্লাহ। এবং প্রত্যেক রাতের 3 রাতে, একদিন 2 দিন 3 দিন বা 3 রাতে, প্রত্যেক 3 রাতে করে একবার করে কোরআন খতম দিতেন। অর্থাৎ রাতে হতো তার 10 খতম, আর দিনে হতো তার 30 খতম, মোট 40 খতম, আর 52 খাতমাতান, 40 খতম দিতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ঠিক তেমনি ভাবে ইমাম শাফিঈ থেকে বর্ণিত রয়েছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি রমজান মাস আসলে 60 খাতমাতান, 60 খতম কোরআন দিতেন, সুবহানাল্লাহ। কিভাবে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সেকেন্ডকে তারা কাজে লাগাতেন, এটা জ্বলন্ত প্রমাণ। আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, রমজান মাসে কি করব, কিভাবে আমরা রমজান মাসকে অতিবাহিত করবো, এটা শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। মদিনার বিখ্যাত ইমাম ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, রমজান মাস আসলে তার একটা অবস্থা কেমন হতো দেখেন। ওনাকে বলা হয় ইমামুল মদিনা, মদিনার ইমাম। ইদা দাখালা রমাদান, যখন ইমাম মালিক বিন আনাসের কাছে রমজান মাস উপস্থিত হতো, রমজান মাস আসতো, তারাকাল হাদিসা, তখন তিনি হাদিসের দার্স দেওয়া বন্ধ করে দিতেন। অন্য 11 মাসে হাদিসের দার্স দিতেন, হাদিসের শিক্ষা দিতেন মানুষদেরকে, হাদিস বুঝাতেন। রমজান মাস যখন আসতো, তারাকাল হাদিসা, হাদিসের দার্স দেওয়া তিনি বন্ধ করে দিতেন। ওয়া মুজালাদাত আহলিল ইলমি, এবং পণ্ডিতদের সঙ্গে উঠা বসা তিনি কমিয়ে দিতেন। ওয়াকবাল আলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফে, এবং তিনি যে কাজটা করতেন সেটি হচ্ছে মাসহাফ দেখে দেখে, পান্ডুলিপি দেখে দেখে কোরআন পড়তে তিনি ব্যস্ত হয়ে যেতেন, সুবহানাল্লাহ। এইভাবে ওনারা রমজান মাসকে অতিবাহিত করতেন। তাহলে এই বিষয়টি আমাদেরকে শিক্ষা প্রদান করে আমাদেরকে কিভাবে রমজান মাস অতিবাহিত করা উচিত। রমজান মাস যেন আমরা আমল সঞ্চয় করার মাস হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বর যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে ইবরাউদ যিম্মাহ ওয়া কদাউল হুকুক, দায় মুক্ত হওয়া। আপনার যে দায় আছে, আপনার সঙ্গে যে অন্য কারো সমস্যা আছে, এগুলো মুক্ত হতে হবে। আপনার হক, মানুষের হক আদায় করে দিতে হবে। বিশেষ করে সালফে সালিহিনগণ, কানা সালাফু ইয়াহদিসুনা ক্বাবলা দুখুল রমাদান আলা তাসফিয়াতি মা আলাইহিম মিন হুকুকিন। সালফে সালিহিনগণ রমজান মাস আসার আগে যার যার সাথে কোনো সমস্যা আছে, এটা সমস্যা আল্লাহর বান্দার, আল্লাহর সঙ্গে যদি কোনো সমস্যা ঘটে, বান্দার হক বা আল্লাহর হক নষ্ট করে, এই সবগুলো কাটিয়ে উঠে তার রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। বিশেষ করে আল্লাহর হকের সঙ্গে সমস্যা কোনটি, যেমন মনে করেন অনেক মা বোনেরা বা অনেক ভাইয়েরা রমজান মাসে সিয়াম রাখতে পারেনি, 2টা 4টা 5টা 6টা, এই সিয়ামের যে কাজা আদায় করতে হবে, অনেকে সেই কাজা এখনো দেয়নি। তো কি করতে হবে, রমজান মাসের আসার আগেই, শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে নিতে হবে। তাহলে আল্লাহর হকের সাথে সম্পর্কগুলো কি হয়ে গেল, ভালো হয়ে গেল। আর বান্দার হকের সাথে সম্পর্ক খারাপ কি, আপনি একজন ব্যক্তিকে ঠকিয়েছেন, তার মাল অন্যায়ভাবে দখল করেছেন, তাকে আত্মসাৎ করেছেন, তাকে কথার মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে অনেক কষ্ট প্রদান করেছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আপনাকে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আপনাকে। এর মাধ্যমে আপনি খালি হবেন, আপনি বোঝা থেকে মুক্ত হবেন, হালকা হবেন। হালকা হয়ে আপনাকে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক এভাবেই সালাফগণ, সালফে সালিহিনগণ, সাহাবা তাবিঈনগণ, তাবি তাবিঈনগণ এভাবে তাদের জীবনকে সাজিয়েছিলেন।
রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর যে পয়েন্টটি যাবো সেটি হচ্ছে আল ইনায়াতু বিসসালাতিল লাইল, রাতের সালাতের প্রতি যত্নবান হওয়া। 11 মাস যারা রাতের সালাত আদায় করে এটাকে বলা হয় তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল, এটা বলা হয় এটাকে। কিন্তু 11 মাস বাদ দিয়ে রমজান মাসে আমরা যে সালাতটা আদায় করি এশার সালাতের পর, সেটি হচ্ছে সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ, এই যে সালাতুত তারাবির প্রতি আপনাকে আমাকে যত্নবান হতে হবে, অধীর আগ্রহে সময় নিয়ে নিজেকে খালি করে ফ্রি হয়ে সালাতুত তারাবির জন্য প্রস্তুতি নিতে হবে, যেন তারাবি যেন কারো মিস না হয়, এভাবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কারণ সালফে সালিহিনগণ লাম ইয়াকুনুন ইয়ানতাদিরুনা আউয়াল লাইলাতিন বিরমাদান লিয়াবদাউল কিয়াম, সালাতগণ তারা প্রথম রমজান পাওয়ার জন্য তার অপেক্ষায় থাকতেন না। প্রথম রমজানে তারাবি পড়বেন এই অপেক্ষাটা থাকতেন না, এর আগে থেকে তারা সালাতুল লাইল শুরু করে দিয়েছেন, অর্থাৎ রাতের সালাত তাহাজ্জুদ সালাত, মানে আগে প্রস্তুতি ভালো করে কি নিতেন। এরপর রমজান মাস আসলে কোনো সমস্যায় গিয়ে তাদের থাকতো না। কানা ইউকালু, বলা হয়ে থাকে, আমরা আগেও বলেছিলাম যে রজব মাসকে বলা হয় শাহরুজ জারঈ, বীজ বপনের মাস। এই মাসে বীজ বপন করা হয়। আর শাবান মাসকে বলা হয় সাকিউজ জারঈ, যে বীজের মধ্যে পানি প্রদানের মাস, পানি দেওয়ার মাস। আর রমজান মাসকে বলা হয় সেই শস্য কাটার মাস। সুবহানাল্লাহ, যা আমরা আগে থেকে তৈরি হয়েছি, রমজান মাসে শুধু কি করবো, শস্য তুলবো, শস্য আহরণ করবো, ফল আহরণ করবো। এইভাবে ওনারা কি করতেন, রমজান মাস পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামুল লাইল, সালাতুল লাইলের বিশাল ফজিলত রয়েছে, অনেক ফজিলত। বিশেষ করে সাঈদ বিন মুসাইয়্যিব, বিখ্যাত তাবিঈ, তিনি বলেছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি বিল লাইলি, একজন বান্দা যখন নিয়মিত রাতের সালাত আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার চেহারার মধ্যে একটা আলাদা এক্সট্রা একটা আলো দিয়ে দেন, নূর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং সেই বান্দাকে দুনিয়াবাসী ভালোবাসতে শুরু করে। ইভেন যে ব্যক্তি ওই সালাতুল লাইলে অভ্যস্ত ব্যক্তিকে কোনোদিন দেখেই নাই, হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল, ওই ব্যক্তিকেও কি করতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে, এমনকি বলে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি। কেন, কিসের মাধ্যমে, কি কারণে? ওই যে তারাবি সালাত আদায় করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে, তার চেহারার মধ্যে একটা নূর, একটা আলো ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে সালাতগণ কি করতেন, সালাতুল লাইলকে গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। এমনকি হাসান বাসরি রাহিমাহুল্লাহকে বলা হলো, মা বালুল মুতাহাজ্জিদিন বিল্লাইলি মিন আহসানিন নাস উজুহান, কি হলো, ব্যাপারটা কি বুঝতেছি না। যারা রাতে তাহাজ্জুদ আদায় করে তাদের চেহারার মধ্যে একটা নূর থাকতেছে, আলো থাকতেছে, ব্যাপারটা কি বুঝতে পারতেছি না, কারণটা কি? তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ বললেন, কারণ লিআন্নাহুম খালাউ বির রহমান, কারণ তারা রাত্রি বেলায় একবারে আল্লাহর সঙ্গে নিবৃত্তে, একাকিত্বে চলে যায় ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে তাদেরকে একটা নূর দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই নূরটা কারা পান? যারা নিয়মিত সালাতুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদ সালাত আদায় করতেন, তারা পেয়ে যান। আর নিয়মিত সালাতুল লাইল আদায় করতে পারলে তারাবিটা সেই ব্যক্তির জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ সেই ব্যক্তি নিজে আগে থেকে কি দৈনিক ঘন্টা ঘন্টা নিয়ে কি করতেন, সালাতুল লাইল, তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো এভাবে সাহাবীগণ রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। রমজান মাসে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আগে থেকে তারা কি করতেন, অভ্যস্ত হতেন সেই কাজগুলোতে। তাই আমরাও সেই ধারাবাহিকতায় আগে থেকে প্রস্তুতি নিতে চাই। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের ব্যাপারটা, আমরা অনেক বলতেও পারি, অনেক শুনতেও পারি, আবার অনেক পড়তেও পারি, বাট আমল করতে পারি না। অনেক বলতে পারি, মুখ আছে বলতেছি, কান আছে শুনছি, চোখ আছে পড়তেছি, কিন্তু আমলটা যে করবো এটা করতে পারিনি। যদি করতে পারতাম, কতবার আমরা বলতেছি এইটা হারাম, এইটা করিয়েন না, এই হারাম কার সঙ্গে এখনো জড়িত আছেন, এখনো গুল খান, এখনো গুল আপনার মুখে চলে, এখনো সিগারেট আপনার মুখে চলে, যারা জাহান্নামীদের শাস্তি হবে আগুনের মাধ্যমে, সে আগুন আপনি দুনিয়াতে নেওয়া শুরু করেছেন। এটা বারবার আমরা বলতেছি, এটা হারাম কাজ, এই কাজ কখনো করবেন না, অবশ্যই অ্যাভয়েড করবেন। কিন্তু করতে কি পারতেছি, মানতে কি পারতেছি না। কেন? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় হৃদয়ে থাকলে অবশ্যই
এট এনি কস্ট, যে করে হোক না কেন আমরা হারাম কাজ পরিত্যাগ করবো। আল্লাহর ভয় থাকলে সম্ভব, আল্লাহর ভয় না থাকলে কঠিন কারো সম্ভব নয়। সাহাবাগণ সালফে সালিহিনগণ কিভাবে রমজান মাস পাওয়ার জন্য আমল করতেন, কিভাবে প্রস্তুতি নিতেন, এটা আমরা প্রায় প্রতি বছর কি টাচ দিয়ে থাকি। তাই আমরা অবশ্যই চাই এভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের মাঝে যে ভুলগুলো রয়েছে, যে হারাম কাজগুলো রয়েছে, সেই হারাম কাজগুলো যেন না হয়, সেই চেষ্টা, সেই সিদ্ধান্ত আপনাকে এখন থেকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইহইয়াউ ফিকহিল কুলুব ওয়ান নিয়াতি। হৃদয়ের মধ্যে আল্লাহর জ্ঞান জানার জন্য আপনাকে প্রস্তুতি অর্জন করতে হবে। বিশেষ করে নিয়াত আপনাকে ঠিক রাখতে হবে। নিয়াতটা খুবই মুশকিল একটা বিষয়, খুবই কঠিন একটা বিষয়। সালাফগণ বলেছিলেন যে আমি নিয়াত শুধু বারবার করি, নিয়াত একবার ঠিক করি, আবার শয়তান আমাকে নিয়াত চেঞ্জ করায়। নিয়াত করে আল্লাহর জন্য, আবার শয়তান আমাকে এমন ভাব দেখায় যেন অন্যের উদ্দেশ্যে কোনো কাজটা আমি করতেছি। তো নিয়াতের ব্যাপারে আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। বিশেষ করে কানু ইয়ারকুজুনা আলা নিয়াতিস সাদিকা। ফাকাদ যাকারা ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহ, ইবনুল হাম্বলি, ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন সালফে সালিহিনগণ, সাহাবাগণ, তাবিঈনগণ তারা তাদের নিয়াতকে পরিশুদ্ধ করার জন্য অনেক পরিশ্রম করতেন। আপনাকে আমাকে নিয়াত শুদ্ধ করতে হবে। এই নিয়াত শুদ্ধ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আপনি এখন থেকে নিয়াত করুন যে আমি যে হারাম কাজের সঙ্গে এখন জড়িত রয়েছি, সামনে থেকে আর আমি সেই হারাম কাজ করব না। এখন থেকে নিয়াত পরিশ্রম রাখতে হবে, কঠিন ভাবে আপনাকে নিয়াত করতে হবে। আপনাকে এখন থেকে নিয়াত করতে হবে যে রমজান মাসের কোন সময় যেন আমার কাছ থেকে বেহুদা কাজে ব্যয় না হয়। এই নিয়াত এখন থেকে করতে হবে। নিয়াতের প্রতি আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে। শুধুমাত্র আমরা নিয়াত করবো নাওয়াইতু আন আসুমা গদান, গদগদা কিছু নিয়াত করব যার অস্তিত্ব কোন হাদিসে নাই, এমনটা চলবে না। নিয়াতের সম্পর্ক অন্তরের সঙ্গে নিয়াতের কি সম্পর্ক? মুখের উচ্চারণের সঙ্গে নিয়াতের সম্পর্ক নয়। অবশ্যই আপনাকে আমাকে নিয়াত ঠিক রাখতে হবে। বিশেষ করে আপনাকে আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর পথে ব্যয় হয়, অযথা অন্য কোনো পথে যেন আমাদের সময়গুলো ব্যয় না হয়। সেই পথ নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এরপরে এটা সম্ভব তখনই যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদাকে হৃদয়ে আমরা স্থাপন করতে পারবো। আল্লাহ কেমন, আল্লাহ কত বিশাল, আল্লাহ কত মহান, আল্লাহর দয়া কেমন, আল্লাহর রহমত কেমন, আল্লাহর করুণা কেমন, আল্লাহর সম্মান কেমন, এই বিষয়গুলো যখন হৃদয়ে আমরা স্থাপন করতে পারবো, তখনই কিন্তু কোনো কাজের প্রতি আমাদের মন বসবে। আপনি সিয়াম পালন করতেছেন, কার জন্য করতেছেন? নিঃসন্দেহে আল্লাহর জন্য করতেছেন। যদি সেই আল্লাহকে ভালো করে চিনতে পারি, তবেই আপনার সেই সিয়ামে মন বসবে। আপনি তারাবি পড়তেছেন, কার জন্য পড়তেছেন? অবশ্যই আল্লাহর জন্য পড়তেছেন। যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে তারাবি নামাজে কি করবেন? অংশগ্রহণ করবেন। যে কোনো ভালো কাজ কার জন্য করতেছে? আল্লাহর জন্য। অবশ্যই সেই আল্লাহর মহত্ব, বরত্ব হৃদয়ে ধারণ করেই আমাকে সেই ভালো কাজটা করতে হবে। আল্লাহ এইভাবে আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যে কাজগুলো আমাদের করতে হবে সেটি হচ্ছে যেটা একটু আগে বললাম, সেটি হচ্ছে আমাদেরকে রমজান মাস হোক বা অন্য কোনো মাস হোক, যে কোনো মাসেই এই মানুষের সঙ্গে উঠা বসা, চলাফেরা, চায়ের দোকানে আড্ডা মারা, অমুক তমুক করা কমিয়ে দিতে হবে। যেটা না করলে নয়, সেটা বাদ দিয়ে একদম অতিরিক্ত যে কাজগুলো আছে কমিয়ে দিতে হবে। কারণ আপনি যখন 2-4 জনের সঙ্গে একবারে আড্ডা মারা শুরু করে দিবেন চায়ের দোকানে, অমুক তমুক দোকানে, তখন অন্য মানুষ ভাববে আপনার মতো বড় বুদ্ধিজীবী আর কেউ নাই। মানে সব বুদ্ধিজীবীদের আড্ডা হয় চায়ের দোকানে। যত বুদ্ধি আছে সব বুদ্ধি তারা কি করতে থাকে? প্রোডাকশন দিতে থাকে। এই রমজান, এই আপনি যখন 4-5 জন মিলে কথাবার্তা বলবেন, দেখবেন কথাবার্তা বলতে গিয়ে চতুর্থ আরেকজন ব্যক্তি, তৃতীয় আরেকজন ব্যক্তির কথা এসে যাবে এবং তার নামে অনেক গীবত গেয়ে ফেলবেন। আপনার সিয়ামও গেল, সব শেষ হয়ে কি গেল। যত পারবেন তত মানুষের সঙ্গে প্রয়োজন ছাড়া অতিরিক্ত চলাফেরা সব বন্ধ করে দিতে হবে। যে কাজটা করতেন সালফে সালিহিনগণ, সাহাবাগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, তারা কি করতেন? একদম তাকলিলুল ফুদুল, অতিরিক্ত সব কাজ বন্ধ করে দিতেন। ফুদুলুল কালাম, অতিরিক্ত কোনো কথা বলতেন না। যেমন আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে আসলেই বিশ্বাস করে, যারা আখিরাতকে আসলেই বিশ্বাস করে, তাদের উচিত ফালিয়াকুল খায়রান, তারা যেন উত্তম কথা বলে। মুখ দিয়ে যা বের হবে সেই কথাটা যেন উত্তম হয়।
অথবা কারোর জন্য কল্যাণকর হয়, সে কথাই যেন মুখ থেকে বের হয়। যদি ভালো কথা বের না হয়, বের করতে না পারি, তখন কি করতে হবে? আমাদেরকে চুপ থাকতে হবে। এটাই হচ্ছে কোরআনের নীতি, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রসুলের সুন্নাহ, রসুলের নীতি। তাই এইভাবে আপনাকে আমাকে জীবন পার করতে হবে। আল্লাহ আমাদেরকে এইভাবে জীবন পার করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাহাবাগণ কানু ইউকাল্লিলুনা মিনাল মাজালিস আল্লাতী লা ফায়দা মিনহা, তারা ওই কাজটা করতেন যে মাজলিসে, যে বৈঠকে, যে আড্ডাখানায় কোনো ফায়দা নাই, সেই আড্ডাখানা তারা কি করতেন? ত্যাগ করতেন। এবং ত্যাগ করে লিতাআবিদিন নাফসি আলাল খুলওয়াতি মা আল্লাহি ওয়া তাদাব্বুরি ফিল কোরআন, তারা একাকী চলে যেতেন, একাকী চলে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতেন, কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআনে কি আল্লাহ বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ কি বলেছেন, এটা নিয়ে গবেষণা করতেন। এতে করে কি আছে? অনেক ফায়দা রয়েছে, অনেক উপকার রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। যখন আপনি 3-4 জন মিলে গল্প করবেন, এখানে কোনো কল্যাণ নেই। যদি কল্যাণের উদ্দেশ্যে, কোন মীমাংসার উদ্দেশ্যে বসেন, ভালো উদ্দেশ্যে, এটা আলাদা কাহিনী। অযথা কোনো উদ্দেশ্যে বসলে এতে কোনো কল্যাণ নাই, না দুনিয়ার কল্যাণ, না আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল সালাফগণ কিভাবে রমজান মাসকে স্বাগতম জানাতেন, কিভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। যারা পরে আসতেছেন তাদেরকে স্মরণ করে দিচ্ছি। এরপর 10 নম্বর পয়েন্ট, তাআল্লুমু আহকামিস সিয়াম, তারা সিয়ামের হুকুম হাকাম জানতেন, বিভিন্ন বই পড়তেন, বিভিন্ন ওয়াজ আলোচনা শুনতেন, বিভিন্ন জায়গায় তারা বসে যে সিয়াম সম্পর্কে মাসলা মাসাইল, কোন কারণে সিয়াম নষ্ট হয়, কোন কারণে সিয়াম ভালো হবে, কোনটা কাজ করলে সিয়ামটা ফলপ্রসূ হবে, কোন সিয়াম আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এভাবে সিয়াম সংশ্লিষ্ট মাসলা মাসাইল তারা কি করতেন? আগে থেকে জেনে নিতেন, আগে থেকে শিক্ষা গ্রহণ করতেন। কারণ এমনও তো হতে পারে ফালামালু বিলা ইলমিন, এলেম ছাড়াই আপনি যখন কোনো কাজ করতে যাবেন, যখন কোনো আমল করতে যাবেন, দেখা দেবে যে ওই ব্যক্তির আমলটাই নষ্ট হয়ে গেছে, সে টেরই পায়নি। কারণ এলেম ছাড়াই, জানা ছাড়াই, বিদ্যা অর্জন করা ছাড়াই আপনি কাজটা করেছেন, আর কাজটা করতে গিয়ে আপনার সেই আমলটাই নষ্ট হয়ে গেছে। তাই যে কাজটি করব, যে ইবাদতটি করব, সেই ইবাদত সম্পর্কে সম্যক জ্ঞান, অধিক জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ এইভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। 11 নম্বর পয়েন্টের কথা বলছি, সেটি হচ্ছে আল জাউদুল মুবাক্কার ওয়া ইতআমুত তাআম, আপনাকে আমাকে একদম দ্রুত গতিতে ভালো কাজ বেশি বেশি করতে হবে, দ্রুত গতিতে ভালো কাজ বেশি বেশি করতে হবে। ওই ইতআমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো অভ্যাস তৈরি করতে হবে। আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনাকে সেই টাকা পয়সা থেকে গরিব দুঃখী যারা সাহারি খেতে পারবে, যারা ইফতার করতে পারবে, তাদের সাহায্যে আপনাকে এগিয়ে আসতে হবে। তা না হলে আপনার কাছে টাকা থেকে কি লাভ হলো? আপনার টাকা থেকে যদি অন্যের উপকৃত নাই হয়, কল্যাণপ্রাপ্ত নাই হয়, আল্লাহর ইবাদত ভালোভাবে পালন করতে নাই পারে, সেই টাকার কোনো মূল্য নাই। আপনাকে গরিব দুঃখীর পাশে এগিয়ে আসতে হবে, যে কাজটা সাহাবারা কি করতেন। বিশেষ করে রগমান্নাল জাওদা ইজদাদু ফি রমাদানা, সাহাবারা সব সময় ভালো কাজ করতেন, রমজান মাস আসলে তাদের ভালো কাজের পরিমাণ আরো বৃদ্ধি পেত। বিশেষ করে সালফে সালিনগণ, তারা ফকির, যারা দরিদ্র, তাদের খোঁজ খবর নিতেন। ওয়াল আরামেলা, যারা বিধবা, যাদের স্বামী নাই, উপার্জন করে খাওয়াবে এমন কেউ নাই, তাদের খোঁজ খবর নিতেন, বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিতেন, যাতে করে তারা ভালো করে সাহারি খেতে পারে, ভালো করে ইফতার করতে পারে, আল্লাহর ফরজ বিধান সুন্দরভাবে পালন করতে পারে, পালন করতে কোনো কষ্ট না হয়, এই খোঁজ খবর রাখতেন। আর ওই ধারাবাহিকতা আপনাকে আমাকেও, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গরিব দুঃখের জন্য খোঁজ খবর নিতে পারি, এটাই হচ্ছে রসুলের আদর্শ। আল্লাহ আমাদেরকে এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গুরুত্বপূর্ণ অভ্যাস ছিলেন, কানা লা ইফতিরু ইল্লা মা'আল ইয়াতামাল মাসাকিন, তিনি যখনই ইফতার করতেন, তখনই তার ইফতারের সাথে কোনো না কোনো ইয়াতিম থাকতো, কোনো না কোনো গরিব ব্যক্তি থাকতো। সুবহানাল্লাহ। সব সময় গরিব ব্যক্তিকে নিয়ে, ইয়েতিমকে নিয়ে তিনি কি করতেন? ইফতার করতেন, খাবার গ্রহণ করতেন। কারণ ওনারা ভালো করে জানতেন, একজন ব্যক্তি যখন মানুষকে খাবার খাওয়াবে, মানুষের পাশে থাকবে, এটা কারণে তার হৃদয়টা নরম হবে, হালকা হবে, আল্লাহ ভীতি আরো জাগ্রত হবে। এ কারণে আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে একজন ব্যক্তির কথা আমরা জানি, তিনি হচ্ছেন হাম্মাদ বিন আবি সালমা রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। তিনি বললেন, হাম্মাদ বিন আবি সালমা রাহিমাহুল্লাহ, তিনি প্রতি রমজান মাসে প্রায় 500 জনকে খাবার খাওয়াতেন, 500 জনকে খাবার খাওয়াতেন, এবং রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তিকে 100 করে দিরহাম দিতেন। সুবহানাল্লাহ।
এইভাবে তারা গরিব দুঃখীর পাশে কি করতেন, এগিয়ে আসতেন। আমাদের উচিত যাদের সমর্থ রয়েছে, যারা বিত্তবান, তারা যেন গরিবের পাশে আসে, তারা যেন সবাই একসঙ্গে ভালোভাবে আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের সিয়াম পালন করতে পারে। এইভাবে যেন আমরা সকলে পাশে থাকতে পারি। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আর একটা ছোট্ট পয়েন্ট বলে শেষ করে দেবো আলোচনা, সেটা হচ্ছে আত-তাসমিরু ওয়া তারকুল আজজি। আপনাকে আমাকে একদম কোমর বেঁধে প্রস্তুতি নিতে হবে, তারকুল আজ, অক্ষমতা সব ত্যাগ করতে হবে। আর রমজান আসলে বলবেন যে একটু মাথা ব্যথা, ইস কোমর ব্যথা, সালাত করতে পারবো না, এই পেট ব্যথা, কষ্ট লাগে, 5 ঘন্টা না খেয়ে থাকবো, 10 ঘন্টা না খেয়ে থাকবো, কষ্ট লাগে, সিয়াম ভাঙতেছেন, কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। সিয়াম ফরজ করেছেন, আপনি সুস্থ, আপনাকে সিয়াম রাখতেই হবে। 14 বছর হলেই আপনার সিয়াম ফরজ হয়ে গেছে, আপনাকে 14 বছরের পর অবশ্যই আপনাকে সিয়াম রাখতে হবে ফরজ। কোনো এক্সকিউজ আল্লাহ শুনবেন না। আপনি বলবেন যে পারি না, সমস্যা, ক্ষুধা কষ্ট হয়, অমুক তমুক, কোনো কারণ আল্লাহ শুনবেন না। ফরজ হয়েছে সিয়াম, আপনাকে রাখতে হবে। কিভাবে রাখবেন আপনি বুঝবেন। দরকার হলে রমজান মাসে কাজ কমিয়ে দিয়ে, যারা কর্মচারী আছেন কাজ কমিয়ে দিয়ে আপনাকে রমজান মাসে সিয়াম রাখতে হবে। এটা আল্লাহর ফরজ বিধান, এটা কোনো নফল নয়, এটা অপশনাল নয় যে চাইলেও করতে পারেন চাইলেও না করতে পারেন, এমন বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তাই অবশ্যই আমরা অধীর আগ্রহ নিয়ে আল্লাহর বিধান পালন করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কানু ইস্তাঈদুনা বিল্লাহি মিন আজজি ওয়াল কাসলি, সাহাবাগণ আল্লাহর কাছে সব সময় অক্ষমতা থেকে, অলসতা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ, আমরা যেন অলস না হই আপনার ইবাদত পালন করতে, আমরা যেন অক্ষম না হই, এই জন্য তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। ওয়াইস্তাকবিলুনা রমাদানা বিহিম্মাতিল মুহারিবি ফি ময়দানি তাআতি। বিশেষ করে সাহাবাগণ তারা রমজান মাস আসলে একজন যোদ্ধা কিভাবে প্রস্তুত থাকে, যোদ্ধার মতো তারা রমজান মাসে আমল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে আমল করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমল করার, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।